নবম পে স্কেল এবার আর ঠেকানো যাবে না। ভেতরের যে খবর জানলে আপনি চমকে উঠবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা নবম পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের টিম বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছে, সরকারি মহলে কথা বলেছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে, আর সেই সব তথ্য একত্রিত করে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে বন্ধ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন। একটি পরিবারের গল্প দিয়ে শুরু করি। ময়মনসিংহের একটি ছোট শহরে থাকেন আব্দুর রহিম সাহেব, বয়স 50-এর কাছাকাছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছেন 20 বছরেরও বেশি সময় ধরে। প্রতিদিন সকালে সাইকেলে করে স্কুলে যান, ছোট ছোট শিশুদের পড়ান, দেশের ভবিষ্যৎ করার স্বপ্ন বুকে নিয়ে কাজ করেন। কিন্তু মাস শেষে যখন বেতন পান তখন সেই স্বপ্নটা একটু ম্লান হয়ে যায়। কারণ বেতনের টাকায় সংসার চলে না। বড় মেয়েটা কলেজে পড়ে, তার বেতন দিতে হয়। ছোট ছেলেটার প্রাইভেট টিউটরের খরচ আছে। বাজারে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, শুধু তার বেতন বাড়েনি। রহিম সাহেবের মতো মানুষ এই দেশে লক্ষ লক্ষ আছেন। তাদের গল্প একটু ভিন্ন হলেও কষ্টটা একই। আর এই কষ্টের কথাই আজ আমরা তুলে ধরতে চাই। কেন এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন? অনেকেই বলছেন আগেও তো অনেকবার পে স্কেলের কথা উঠেছে, আলোচনা হয়েছে, কিন্তু শেষে কিছুই হয়নি। তাহলে এবার কেন আলাদা হবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু বাস্তব পরিস্থিতির কথা বলতে হবে। প্রথমত, এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা আগে যে কোনো সময়ের চেয়ে বেশি। দ্বিতীয়ত, প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মচারী ঘাটতি দেখা দিচ্ছে, কারণ মেধাবীরা বেসরকারি খাতে চলে যাচ্ছেন। তৃতীয়ত, আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনার পরামর্শ দিয়েছে। চতুর্থত, আগামী বাজেটকে সামনে রেখে পে স্কেল ঘোষণার একটি রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে। এই চারটি কারণ একসঙ্গে যুক্ত হওয়ায় এবারে পরিস্থিতি সত্যিই ভিন্ন। পে কমিশনের কাজ কতটা এগিয়েছে? সূত্র জানাচ্ছে পে কমিশনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। কমিশন মূলত 3টি ধাপে কাজ করছে। প্রথম ধাপে তারা বর্তমান বেতন কাঠামোর দুর্বলতাগুলো চিহ্নিত করেছে। বিভিন্ন গ্রেডে বেতনের অসামঞ্জস্য কোথায়, ভাতাগুলো বর্তমান বাস্তবতার সঙ্গে কতটা মিলছে না এবং কোন খাতে কর্মচারীরা সবচেয়ে বেশি আর্থিক সংকটে আছেন, এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয় ধাপে অন্য দেশের পে স্কেলের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আশেপাশের দেশগুলো তাদের সরকারি কর্মচারীদের কতটুকু বেতন দেয় তার একটি তুলনামূলক চিত্র তৈরি করা হয়েছে। তৃতীয় ধাপে নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে। এই খসড়ায় প্রতিটি গ্রেডে কতটুকু বেতন হবে, ভাতাগুলো কেমন হবে এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা কি হবে তার বিস্তারিত রয়েছে। কমিশনের এই 3 ধাপের কাজ প্রায় শেষের দিকে। খসড়া রিপোর্ট শীঘ্রই সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে। বেতন কতটুকু বাড়তে পারে, এটাই সবচেয়ে আগ্রহের প্রশ্ন। কতটুকু বেতন বাড়বে? বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হতে পারে। গ্রেড 20 থেকে 15 পর্যন্ত যারা আছেন তাদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই স্তরের কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে আছেন এবং তাদের বেতন বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় সবচেয়ে কম। গ্রেড 14 থেকে 10 পর্যন্ত মধ্যম পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধায় পরিবর্তন আনা হতে পারে। তবে এই তথ্যগুলো এখনো চূড়ান্ত নয়। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভাতার বিষয়ে যা জানা গেছে, শুধু মূল বেতন নয়, ভাতার বিষয়টিও এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বর্তমান ভাতা কাঠামোর সঙ্গে বাস্তবতার কতটা ফারাক তার কয়েকটি উদাহরণ দিলেই বোঝা যাবে। একজন নিম্ন গ্রেডের কর্মচারী বর্তমানে যে বাড়ি ভাড়া ভাতা পান তা দিয়ে ঢাকায় একটি ছোট ঘরের ভাড়াও দেওয়া যায় না। চিকিৎসা ভাতার পরিমাণ এতটাই কম যে একটি সাধারণ ডাক্তারের ভিজিটও মেটানো কঠিন। যানবাহন ভাতা দিয়ে মাসে কয়দিন যাতায়াত করা যাবে সেটা হিসাব করলেই বোঝা যায় অবস্থাটা কতটা হাস্যকর। এই বাস্তবতায় নতুন পে স্কেলে ভাতাগুলো বাস্তবসম্মত করার বিষয়ে কমিশন বিশেষ মনোযোগ দিচ্ছে বলে সূত্র জানিয়েছে। প্রযুক্তি খাতের কর্মচারীদের জন্য বিশেষ চিন্তা।
বর্তমান যুগে সরকারি সেবা ডিজিটাল করার জন্য প্রযুক্তি দক্ষ কর্মীর প্রয়োজন অপরিহার্য, কিন্তু বর্তমান বেতন কাঠামোতে প্রযুক্তি খাতের কর্মচারীরা বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম পান। ফলে দক্ষ প্রযুক্তি কর্মীরা সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন। এই সংকট মোকাবেলায় নবম পে স্কেলে প্রযুক্তি খাতের কর্মচারীদের জন্য বিশেষ প্রযুক্তি ভাতা চালু করার প্রস্তাব রয়েছে। এটি বাস্তবায়ন হলে সরকারি খাতের প্রযুক্তি দক্ষ কর্মীদের ধরে রাখা সহজ হবে এবং ডিজিটাল সেবার মানও উন্নত হবে। স্বাস্থ্য খাতের বিশেষ পরিস্থিতি। করোনা মহামারীর সময় সারা বিশ্ব দেখেছে স্বাস্থ্যকর্মীরা কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন। বাংলাদেশের সরকারি স্বাস্থ্যকর্মীরাও সেই ঝুঁকি নিয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু মহামারী শেষ হওয়ার পরে তাদের বেতন ও সুবিধা বাড়েনি। সরকারি হাসপাতালে কর্মরত নার্স, প্যারামেডিক, ওয়ার্ড বয় থেকে শুরু করে চিকিৎসক সবার বেতন বর্তমানে অপ্রতুল। এই কারণে সরকারি হাসপাতালে কর্মরত অনেক চিকিৎসক বেসরকারি হাসপাতালে বেশি সময় দেন। এতে সরকারি স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হয়। নবম পে স্কেলে স্বাস্থ্য খাতের কর্মচারীদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। এটি বাস্তবায়ন হলে সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষা খাতের অবহেলার দীর্ঘ ইতিহাস। বলা হয় শিক্ষকরা জাতি গড়ার কারিগর, কিন্তু এই কারিগরদের বেতন ও সুবিধা কখনোই তাদের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যন্ত সবাই এই বৈষম্যের শিকার। ফলে মেধাবী তরুণরা শিক্ষকতায় আসতে চান না। যারা আসেন তারা অনেক সময় অন্য পথে উপার্জনের চিন্তা করেন। এই পরিস্থিতিতে শিক্ষার মান উন্নয়ন করা কঠিন হয়ে পড়ে। নবম পে স্কেলে শিক্ষকদের বেতন ও মর্যাদা উভয় বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা। পুলিশ, অ্যানসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বেতন সংকটে ভুগছেন। একজন কনস্টেবল পর্যায়ের পুলিশ সদস্য প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, রাতে ঘুমাতে পারেন না, পরিবার থেকে দূরে থাকেন, অথচ মাস শেষে যে বেতন পান তা দিয়ে সংসার চালানো কঠিন। এই বাস্তবতায় নবম পে স্কেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা ও রেশন সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে। কারণ একটি সুখী ও সন্তুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বাস্তবায়নের সম্ভাব্য রোডম্যাপ। সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকার একটি ধাপে ধাপে বাস্তবায়নে পরিকল্পনা করছে। প্রথম ধাপে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হতে পারে। দ্বিতীয় ধাপে মধ্যম গ্রেড এবং তৃতীয় ধাপে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন সংশোধন করা হতে পারে। এই ধাপে ধাপে বাস্তবায়নের সুবিধা হলো সরকারের উপর একসঙ্গে বিশাল আর্থিক চাপ পড়বে না। তবে এর অসুবিধা হলো উচ্চ গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন পেতে কিছুটা দেরি করবেন। তবে এই রোডম্যাপটি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা আসলেই বিস্তারিত জানা যাবে। কর্মচারীদের প্রতি একটি বিনম্র অনুরোধ। প্রিয় দর্শক, যারা সরকারি কর্মচারী তাদের প্রতি একটি বিনম্র অনুরোধ রাখতে চাই। নবম পে স্কেলের জন্য অপেক্ষা করছেন, এটি স্বাভাবিক। দাবি জানাচ্ছেন, এটি আপনার অধিকার। কিন্তু এই কঠিন সময়েও আপনার কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখুন। কারণ আপনি যে স্কুলে পড়ান, যে হাসপাতালে সেবা দেন, যে অফিসে কাজ করেন, সেখানে আপনার উপর নির্ভরশীল মানুষ আছেন। সেই মানুষগুলোর কথা ভুলে গেলে চলবে না। বেতন ন্যায্য না হলেও কাজের মান ঠিক রাখুন, কারণ এটাই আপনাকে সত্যিকারের সম্মানিত করে। শেষ কথা, প্রিয় দর্শক, নবম পে স্কেলের দীর্ঘ যাত্রায় আপনারা অনেক ক্লান্ত হয়েছেন, অনেকবার আশা করেছেন এবং হতাশ হয়েছেন। কিন্তু এবার মনে হচ্ছে সত্যিই কিছু একটা হতে চলেছে। সরকারের ভেতরে যে প্রস্তুতি চলছে, পে কমিশনের যে কাজ এগিয়েছে এবং শীর্ষ মহলে যে আলোচনা হচ্ছে, তা মিলিয়ে একটাই বার্তা পাওয়া যাচ্ছে, নবম পে স্কেল আসছে, হয়তো বেশি দূরে নয়। সেই দিনটির অপেক্ষায় থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পরিচিত জনদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেল চালু রাখুন। আল্লাহ হাফেজ।